মহাপ্রভু যখন এসেছিলেন তখন এই বাংলার মাটি, এই পশ্চিমবঙ্গের মাটিটাকে যিনি শাসন করতেন তিনি হলেন নবাব হোসেন শাহ। এটা মুসলিম রাষ্ট্র ছিল। তাহলে যেখানে মুসলিম রাষ্ট্র, যেখানে মুসলমানদের শাসন, সেই জায়গায় নেমে এলেন দুটো ভাই, এক হলো গৌর আর দুই হলো নিতাই। তারা এসে দেখলো যে মানুষ আছে কিন্তু মানুষ এক জায়গাতে নেই। আজ যেমন এই মন্দিরে সব শ্রেণীর মানুষ এখানে পুজো দিতে পারে, এখানে ব্রাহ্মণও দিতে পারে, মুচিও দিতে পারে, মেথরও দিতে পারে, বাগদিও দিতে পারে, কিন্তু মহাপ্রভু যখন এসেছিলেন তার আগে সমাজ কি ছিল? চার ভাগে ভাগ করা ছিল। শুনতে হবে কথাগুলো, চার ভাগে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ। চার শ্রেণীতে আমাদের ভাগ করে রেখেছিল। কাজ কি? ব্রাহ্মণরাই পুজো করবে, ব্রাহ্মণরাই ঠাকুর ঘরে ঢুকবে, ব্রাহ্মণরাই যাগ যজ্ঞ করবে। এছাড়া অন্য কোন শ্রেণীর মানুষ ঠাকুর ঘরে উঠতে পারবে না। শুধু তাই নয়, ব্রাহ্মণ পাড়ায় যদি ভগবানের মন্দির থাকে, সেই মন্দিরে কোনদিন নিজ জাতির ছেলে মেয়েরা মন্দিরে ওঠার অধিকার পাবে না। এমনকি এই যে বেদ পাঠ, বেদের মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলতো, তাহলে এই অপরাধের জন্য, শোনার অপরাধের জন্য তাদের কানে গরম তেল দিয়ে কান দুটোকে নষ্ট করে দেওয়া হতো। শুধু তাই নয়, অনেক আছে, অনেক আছে। ব্রাহ্মণরা যে রাস্তা দিয়ে হাঁটবে, সেখানে কোনো অন্য মানুষের সেই রাস্তায় হাঁটার অধিকার নেই। ধরুন আপনার মাসির বাড়ি যাবেন, 1 কিলোমিটার হেঁটে গেলেই পেয়ে যাবেন, কিন্তু যদি ব্রাহ্মণ পাড়া মাঝখানে থাকে, 5 কিলোমিটার ঘুরে ঘুরে আপনাকে যেতে হবে। এমন একটা সমাজ। তাহলে যেখানে আমরা চার ভাগে ভাগ ছিলাম, ব্রাহ্মণরা পুজো করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা চাষ করবে, আর ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটের রোজগার করবে। তাহলে এই যখন সমাজ, এই সমাজটাকে ভেঙে দিল কে? দুটো ভাই, এক হলো গৌর, দুই হলো নিতাই। তিনি এসে দেখলেন মানুষ আছে, কিন্তু এরা তো এক রাস্তায় নেই। তাহলে এদের ঘরে এক রাস্তায় টেনে আনতে গেলে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। মহাপ্রভু শুধু হরিনাম করেনি, সংগ্রাম করেছিলেন, যুদ্ধ করেছিলেন এই হরিনাম করাবার জন্যে। দেখবেন সংগ্রাম যদি না হয়, দেশে পরিবর্তন হবে না। ভারত স্বাধীন হয়েছে কিসের দ্বারায়? সংগ্রামের দ্বারায়। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, এরা দেশের জন্য জীবন দিয়েছে। এরা এগিয়ে গেছে। তোরা গুলি করবি কর, তবু দেশ ছাড়। তোরা গলায় দড়ি দিবি, ফাঁসির মঞ্চে হাসি মুখে ঝুলবো, তবু তোরা দেশ ছাড়। তোরা আমাকে মারবি, ভারতবাসী আরো 50 জন আমার পেছনে দাঁড়িয়ে আছে। তোদের একদিন পিস্তলের গুলি শেষ হবে,
তোরা ফাঁসি দিতে দিতে দড়ি খুঁজে পাবি না, কিন্তু আমরা এগিয়ে থাকব। ভারতবর্ষ থেকে তোদের না সরিয়ে আমরা শান্তিতে থাকবো না। তাহলে কি এটা সংগ্রাম? তাহলে এই সংগ্রামের জন্য এ মাটিতে রক্ত ঝরেছে। আর এই সংগ্রামের ধ্বনি কি ছিল? একটা ধ্বনি, বন্দে মাতরম, তাই না? বন্দে মাতরম। এই ধ্বনি যখন বিপ্লবীরা তুলতো, ঘরের বাচ্চা বাচ্চা ছেলেগুলো ঘর ছেড়ে বেরিয়ে এসে ওই ভারতবর্ষের পতাকা নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলতো, বন্দে মাতরম। আমাদের মা, মায়ের বুকে অত্যাচার তোরা করবি, আমরা সহ্য করব না। তাহলে বন্দে মাতরম ধ্বনিতে ভারত হলো স্বাধীন। আর পশ্চিমবঙ্গের মাটিতে সমস্ত মানুষকে এক রাস্তায় আনার জন্যে, জাতি ভেদকে ভাঙার জন্যে দুটো ভাই তারাও একটা ধ্বনি তুলেছিল। সেই ধ্বনিটা কি? হরি বল। হরি বল। শুধু আমি বলবো, আপনারা বলবেন না? হরি বল, হরি বল, হরি বল। দেখেছেন এমন একটা শক্তি, এই যে হরি বল, এর মধ্যে এমন একটা শক্তি আছে, টাকা পয়সা দিয়ে এক করা যায় না। আজকে ভাইয়ে ভাই এক হয় না। আজকে পরিবারে যদি 5 জন থাকে, 5টা হাঁড়ি হয়ে যায়, এক হয় না। আর এখানে দেখো হরি বল বলার জন্যে হাজার হাজার মানুষ এক হয়েছে, গায়ে গা লাগিয়ে বসে আছে। তাহলে এটার শক্তি আছে, এটার পাওয়ার আছে। তদ্র মহাপ্রভু এই হরি নামের দ্বারাতে আজকে আমাদের সবাইকে এই জায়গায় টেনে এনেছে। তাহলে আজকে এই হরিবাসরে যে লীলা আপনারা শুনবেন, সেই লীলাটার নাম হলো কি? জাতি ভেদ। কি বললাম? জাতি ভেদ। যখন মানুষ একে অপরের মধ্যে দূরত্ব ছিল, ভগবান তখন এক নিজ জাতির ছেলেকে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিল যে আমি জাতির বিচার করতে আসিনি। ব্রাহ্মণও যদি ডাকে আমি তার, চণ্ডালও যদি ডাকে আমি তার, মেথরও যদি ডাকে আমি তার। যে আমাকে ডাকবে আমি তার হয়ে থাকব। আমি প্রধানমন্ত্রীর নয়, রাষ্ট্রপতির নয়, আমি একমাত্র ভক্তের ভগবান, ভক্তের ভগবান। বল হরি বল। তাহলে শুনবেন কি? জাতি ভেদ। ঠিক আছে? তাহলে যে হরিনামের ধ্বনিতে আমরা সবাই এক হলাম, সেই হরিনাম একটু করা যাবে? করবেন না হাই তুলবেন? কোনটে? তবে হাই তুলেও করা যাবে, বুঝেছেন? মালা পরেও হরিনাম করা যায়, না পরেও করা যায়, বসে বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়েও করা যায়। হরি নামে কোনো বাধা নেই। তাহলে হাই তুলেও করা যায়, করলেই হবে। আর তাহলে হরিনাম করবেন, একটু এমনি করবেন না, হাতে তালি দিয়ে করবেন। কি ঠিক করছেন? তালি দিয়ে করবেন? তাহলে তালি দিয়ে হোক নাকি? লীলা শুনবেন কি? জাতি ভেদ। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, আপনারা তালি দিয়ে হরিনাম করছেন কি? ঠিক আছে তো? এইভাবে করলেই হবে। আমরা মোটামুটি একটা কাজে লেগে পড়লাম, তাই না? শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, হরি বল হরি বল। এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন। আজ একটু জিজ্ঞাসা করে নি আপনাদের, আপনারা শুনছেন তো? শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। না, আপনারা এতজন আসছেন, বেশ কিছু কথা আপনাদের বলে দিই। আমি বলছি যে যে শুনছেন না হাত তুলুন। আপনারা তুলছেন? আমার কথা হলো এইখানে, যখন আপনি হরিবাসরে বসেছেন, আপনার সম্পূর্ণ শরীরটাকে হরিবাসরে নিয়ে এসেছেন। আপনার কি একটা চোখ ঘরে রেখে একটা চোখ এনেছেন? আপনার একটা হাত ঘরে রেখে একটা হাত এনেছেন? তা নয়। তাহলে সম্পূর্ণ শরীরটা এনেছেন। তাহলে চোখে আপনারা দেখছেন, হাতে তালি দিচ্ছেন, পায়ের কাজ মিটে গেছে, বসে পড়েছেন। তাহলে বাকি আছে কানের কাজ। কান কিসের কাজ করে? কিসের কান? সোনার কান করে। সোনার কান করে। তাহলে কান দুটো কিসের জন্য এনেছেন? শোনার জন্যে। এবার যার পিতলের কান হবে, ও দেখবে থেকে থেকে হাই উঠবে। যার তামার কান হবে, সে বসে থেকে ছটপট করবে, এদিক ওদিক করবে। ও পিতলের কান। কারো যদি লোহার কান হয়, সে কিছুক্ষণ পরেই, কিন্তু যদি সোনার কান হয়, তার ঘাড় ঘুরবে। কারণ তিনি তো শুনতে এসেছে, তিনি অন্য কিছু করতে আসেনি, তিনি শুনতে। তাহলে যারা শুনতে এসেছে, যারা সোনার কান নিয়ে এসেছে, তাদের ঘাড় ঘুরবে না। এবার আপনারা বিচার করবেন কার পিতলের, কার তামার, কার লোহার কান নিয়ে এসেছে। ঠিক আছে? হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের
অন্য গতি ও নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল। হরি বল। আচ্ছা মুখে একটু বলা যাবে? মুখ ব্যথা হবে না তো? বলা যাবে? তবে তার আগে তালকে ঠিক করতে হবে। তাল, তাল এমন একটা জিনিস, আপনারা বলবেন একজন স্ত্রী স্বামীর সঙ্গে যদি তাল মিলিয়ে না চলে, বলো সংসার চলবে? যাদের সংসারে দিন রাত্রি অশান্তি হচ্ছে, ও দুজনেই বেতালে চলছে, কেউ তালে নেই। একজন ছাত্র মাস্টারের সঙ্গে যদি তাল মিলিয়ে না চলে, লেখাপড়া হবে? হবে না। একজন শিষ্য গুরুর সঙ্গে যদি তাল মিলিয়ে না চলে, গুরু কৃপা হবে? হবে না। তেমন এখানে যতজন বসে আছি, আমরা যদি ভগবানের সঙ্গে তাল মিলিয়ে না চলি, তাহলে আমাদের গৌর গোবিন্দর কৃপা হবে? হবে না। কানেকশন জুড়তে হবে। এই যে আলোগুলো জ্বলছে, ঠিক তারে তারে কানেকশন আছে। উল্টো পাল্টা তার জুড়ে দিলে আলো যেমন নিভে যাবে, তদ্রূপ উল্টো পাল্টা ভগবানের সঙ্গে কানেকশন জুড়ে দিলে ও আমাদেরও তদ্রূপ এখানে কানেকশনটা ঠিক জায়গায় জুড়তে হবে। আর সেটাকে জুড়তে গেলে কি করতে হবে? তাল, হাতে তালিটা দিন, তালে তালে একবার দেখি সবাই। হরি বল হরি বল। একটা মালাই থাক না। মানাগুলো তো সুন্দর, ওজনও আছে, ঠিক আছে, পরে আবার পরা যাবে সময়। তাহলে তালটা তো হচ্ছে, এবার হাতে তালি, মুখে নাম, ঠিক আছে। আগে আমি বলবো হরি বল, তারপর আপনারা বলবেন হরি বল হরি বল হরি বল। হরি বল मन से बोल হরি বল तन से बोल হরি বল भाव से बोल হরি বল आग में बोल হরি বল सांस में बोल হরি বল दिल में बोल হরি বল सामने बोल হরি বল पीछे बोल হরি বল दाएं बोल হরি বল बाएं बोल হরি বল मन से बोल হরি বল तन से बोल হরি বল हाथ তুলে बोल। হরি বল। না না, আমি তুলতে বলেছি, নামাতে তো কাউকে বলিনি। কিছুক্ষণ যদি হাত ওপরে থাকে খুব ব্যথা হবে? হবে না তো? ঠিক আছে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি না। ওরে কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি ওরে নাই। হরি নাম বিনা জীবের অন্য গতি না। ওরে হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। বলিয়ে নিতাই চাঁদ কি, জয় রাধা মাধব কি, জয়। খারাপ লাগলো কি?